আসসালামু আলাইকুম। তো এইখানে কে আছো? জাস্ট একটা কমেন্ট করো। আর আমাদের হচ্ছে এটা আমরা শেয়ার করে দিয়েছি। আস্তে, আস্তে স্টুডেন্ট গুলো জয়েন হবে। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে কথাগুলো শোনা যাচ্ছে। জয়েন হবে। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে হাসনাত হাসিব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমরা হচ্ছে একেবারে বরাবর 10টায় হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করব। যারা জয়েন করবে করবে, না করবে তারা পরবর্তীতে হচ্ছে জয়েন করবে। আচ্ছা, আমরা হচ্ছে একেবারে বরাবর 10টায় হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করব। যারা জয়েন করবে করবে, না করবে তারা করবে। ফাহমিদা বুশরা, হ্যাঁ শোনা যাচ্ছে। এমডি হাসনাত হাসিব জি, কথা ক্লিয়ার। এমডি হাসনাত ওয়াচিং উইথ ইউ। ওকে। ওকে, আমরা 2-1 মিনিট দেখি দেখি আমাদের এখানে আর জয়েন করে কয়জন। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদের হচ্ছে যে ক্লাসটা ছিল আজকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা কিছু এমসিকিউ দেখব এবং এগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটাও তোমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারবে। এবং তোমাদের যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ভিতরে যে এই চারটা রিলেটিভ প্রোনাউন থাকে, যেরকম হচ্ছে হু, এবার হচ্ছে হুম, হু এভার, আর হচ্ছে হুম এভার। এই চারটা নিয়ে অনেক প্রবলেম হয়ে থাকে এবং এই চারটা থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। সুতরাং এইগুলো তোমরা কিভাবে তোমরা অ্যান্সার করবে, কিভাবে খুব সহজে এগুলোর উত্তর করবে, অপশন খুঁজে বের করবে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখিয়ে দেবো। তার আগে একটা স্যাম্পল কোশ্চেন তোমাদের সামনে আমি শেয়ার করব। সেটা হচ্ছে একটা স্যাম্পল কোশ্চেন। 1 নম্বরে আমাদের কি আছে, চুজ ড্যাশ ইউ আর কনফিডেন্ট ক্যান ডু দিস জব মোস্ট এফিসিয়েন্টলি। এইখানে আমাদের 1 নাম্বার যেটা রয়েছে, এই 1 নাম্বারের উত্তর কোনটা হবে? তোমরা জাস্ট আমাকে বলো, ভুল হোক কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে বলো যে এই 1 নাম্বারের উত্তর কোনটা হবে। কারণ তোমরা যদি না পারো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে নিয়ম শিখিয়ে দেবো, আর যদি পারো সেক্ষেত্রে তো তার নিয়ম শেখানোর কোনো প্রয়োজন হচ্ছে না। তোমরা এটা জাস্ট অ্যান্সার করতে থাকো যে এটা তোমাদের অ্যান্সারটা কি হবে। জি ভাইয়া, কথা ক্লিয়ার। এম করিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম।
সাউন্ড কম অনেক ভাইয়া। হ্যাঁ, সাউন্ডটা একটু তোমার হেডফোন ইউজ করো, অথবা তুমি হচ্ছে তোমার ফোনের যে স্পিকার আছে সেই স্পিকারটা একটু অন করে দাও, দেখবা যে একটু বাড়বে সাউন্ড। আচ্ছা, আশা করি যে আমি মাইক্রোফোনটা আরেকটু উপরে নিয়েছি, আশা করি যে এবার সাউন্ডটা ঠিকঠাক থাকার কথা। আচ্ছা, হাসনাত হাসিব কি লেখছো? হুম। হাসনাত হাসিব হুম লেখছো। আর কে কি আছে লিখবা কিছু? এটা না পারলে বললাম তো, এটা না পারলে কোনো সমস্যা নেই, আমরা জাস্ট এইখান থেকে শিখবো। আমরা শেখার জন্য কিন্তু এইটা আনছে, তোমাদেরকে স্যাম্পল কোশ্চেনটা দেখিয়েছি। এই স্যাম্পল কোশ্চেনের উত্তর না পারলে আমরা প্রথমে হচ্ছে তোমাদেরকে নিয়ম শেখাবো, তারপরে আমাদের এইরকম আরো অনেকগুলো কোশ্চেন আছে, এইরকম আরো 5-7টা কোশ্চেন আছে, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তোমরা জাস্ট আমাদের এই লাইভ ক্লাসটির সাথে থাকো, আমি তোমাকে গ্যারান্টি দিব যে এই ক্লাসের পর এই রিলেটেড কোনো এমসিকিউ কোনো ইউনিভার্সিটিতে এসে থাকুক অথবা তোমাদের কোচিং এসে থাকুক, তুমি এখানে 100% অ্যান্সার করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা রুলসে চলে যাই। আমাদের কি আছে? দিস, আমাদের কি এই অপশনগুলো থেকে নিতে হবে, তাই তো? আমাদের যে পার্থক্য এসে থাকে সেটা কি হু ভার্সেস হুম, আর হচ্ছে হু এভার ভার্সেস হুম এভার। তো এইখানে আমরা দুইটা সিচুয়েশন দেখব। একটা হচ্ছে আমরা হু আর হুম কোথায় কোথায় বসে, আর একটা সিচুয়েশনে দেখবো যে হুম এভার আর হচ্ছে হু এভার এই দুইটা কোথায় কোথায় বসে। তাহলে এই দুইটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা এই চারটা বিষয় আমরা আয়ত্তে রাখতে পারবো, এবং এটা কিন্তু স্থায়ীভাবে আয়ত্তে রাখতে পারবো। আসো তাহলে আমাদের 1 নম্বরে কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে দিস ইজ দ্য পারসন ড্যাশ কেম হিয়ার স্টারডে। দিস ইজ দ্য পারসন, এটাই হচ্ছে সেই ব্যক্তি যে কিনা গতকাল এসেছিল। এটার বাংলা অর্থ এমন। ঠিক আছে, বাংলা তো আমাদের কোনো যাওয়ার প্রয়োজন নেই, সব সেন্টেন্সের বাংলা করতে আমাদের কোনো দরকার নেই। আমাদের দেখতে হবে যে এইখানে এই যে আমাদের ড্যাশটা আছে, শূন্যস্থান আছে, এর আগে আর পরে খেয়াল করতে হবে। তো আমাদের আগে আর পরে আমরা সাবজেক্ট এবং ভার্ব মেলাবো। যদি সাবজেক্ট ভার্ব সমান সমান থাকে, আচ্ছা আমরা আগে সাবজেক্ট আর ভার্বটা মিলাই। এইখানে আমাদের কি দিস একটা সাবজেক্ট আছে, ইজ একটা ভার্ব আছে, তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে। এই পাশে যদি আমরা আসি, ড্যাশের এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই পাশে শুধুমাত্র একটা ভার্ব আছে, সাবজেক্ট নাই। তাহলে উভয় পাশে যদি সাবজেক্ট ভার্ব অসমান থাকে, তাহলে সেইখানে আমাদের বসবে হচ্ছে হু। যদি দুই পাশে সাবজেক্ট ভার্ব অসমান থাকে, তাহলে আমাদের অ্যান্সার হবে হু। ক্লিয়ার? ক্লিয়ার কিনা এটা বলো, যে দুই পাশে যদি আমাদের দুইটা ক্লজ থাকে, এই দুইটা ক্লজে যদি সাবজেক্ট ভার্ব সমান সমান থাকে, সমান সমান যদি না থাকে তখন হু হবে। এটা ক্লিয়ার নাকি, তাই বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, এখন পরের বাক্যটা খেয়াল করো, যে হি ওয়াজ দ্য ম্যান ড্যাশ আই স দ্য কনফারেন্স। সেম কথা, আমরা দুই পাশে সাবজেক্ট ভার্ব সমান সমান আছে কিনা এটা আমরা প্রথমে দেখবো। প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে এই রিলেটিভ প্রোনাউন থেকে আসলেই আমরা প্রথমে এই কাজটা করব। এই পাশে আমাদের যে ক্লোজটা রয়েছে, এইখানে একটা কি আছে, এইখানে আমাদের একটা সাবজেক্ট আছে, এইখানে একটা কি আছে, এখানে ভার্ব আছে। এই ক্লজের দিকে আমরা আসি, এইখানে কি আছে, একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে। তার মানে উভয় পাশে সাবজেক্ট ভার্ব সমান সমান আছে। যদি উভয় পাশে সাবজেক্ট এবং ভার্ব সমান সমান থাকে, তাহলে আমাদের নিতে হবে কি হুম। তাহলে আমাদের নিতে হবে হুম। সাবজেক্ট ভার্ব সমান থাকলে হুম নিতে হবে, সাবজেক্ট আর ভার্ব অসমান থাকলে দুই পাশে তখন হু নিতে হবে। এতটুকু ক্লিয়ার? ফাহমিদা বুশরা হ্যাঁ ক্লিয়ার। এম করিমা আক্তার হ্যাঁ ক্লিয়ার। রাকিব হাসান নিলয়, শাকিল সেরা, থ্যাংক ইউ। এরপর ওকে ঠিক আছে, এখন আমরা পরেরটায় আসি, পরের যে অপশনগুলোতে আছে এইটা আর এইটা। এখন দেখো যে আমাদের সেম কাহিনী আমরা কি করব,
আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব সমান সমান আছে কিনা আমরা প্রথমে সেটা আইডেন্টিফাই করব। এইখানে আমাদের কি আছে, সাবজেক্ট আছে, এইখানে একটা ভার্ব আছে, কিন্তু এই পাশে আমাদের শুধুমাত্র একটা ভার্ব আছে। তার মানে সাবজেক্ট ভার্ব এখানে অসমান। আর সাবজেক্ট ভার্ব অসমান হইলে আমরা কি বসাতে হয়, হু বসাতে হয়। তাহলে সাবজেক্ট ভার্ব উভয় পাশে অসমান হইলে আমাদের হুম বসাতে হয়, আমরা সরি হু বসাতে হয়, আমরা হু এখানে বসিয়েছি। এখন তোমাকে আরেকটা সিচুয়েশন দেখতে হবে, সেটা হচ্ছে এই ড্যাশের পূর্বে আমাদের কোনো নাউন বা প্রোনাউন আছে কিনা। এই ড্যাশের পূর্বে আমাদের কোনো নাউন বা প্রোনাউন আছে কিনা। এই ড্যাশের পূর্বে কিন্তু আগে যেমন একটা নাউন ছিল, এটাও নাউন ছিল, আমাদের এই ড্যাশের পূর্বে যদি নাউন অথবা প্রোনাউন থাকে তাহ- তাহলে তো উপরে এগুলোই হবে, আর যদি না থাকে নাউন বা প্রোনাউন কিন্তু নেই ড্যাশের পূর্বে, সুতরাং এর সাথে কি করতে হবে, একটা এভার যোগ করে দিতে হবে। ঠিক আছে, জি ক্লিয়ার, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এটার বিষয়টা কি হলো, আমাদের যেখানে হু বসবে সেইখানে হচ্ছে মূলত আমাদের এভারটা যোগ করতে হবে। কখন আমরা এভারটা যোগ করে দেব, যখন হচ্ছে আমাদের এই ড্যাশের পূর্বে অ্যান্টিসিডেন্ট বা নাউন অথবা প্রোনাউন না থাকবে, তখন আমরা হুর জায়গায় এভারটা যোগ করে দেব। তাছাড়া আমাদের নিয়ম সেম থাকবে, নিয়ম সেম থাকবে, দুই পাশে আমাদের সমান সমান আছে কিনা এই নিয়মটা সেম থাকবে। আচ্ছা 4 নাম্বারটা আসি, দেখো হি ওয়াজ ড্যাশ আই স দ্য কনফারেন্স, আই স এট দ্য কনফারেন্স। এইখানেও আমরা সেম ভাবে আমরা আইডেন্টিফাই করবো যে সাবজেক্ট ভার্ব সমান সমান আছে কিনা উভয় পাশে। এইখানে কি আছে, সাবজেক্ট আছে, এইখানে ভার্ব আছে, এই যে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, তাহলে এইখানে আমাদের কি সাবজেক্ট এবং ভার্ব সমান সমান আছে। সাবজেক্ট এবং ভার্ব সমান সমান থাকলে আমাদের কি বসবে, হুম বসবে, সেখানে আমরা কি বসাবো, হুম বসাবো। এখন দেখবো যে এর পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে কিনা, ড্যাশের পূর্বে নাউন অথবা প্রোনাউন আছে কিনা। তো ড্যাশের পূর্বে নাউন অথবা প্রোনাউন নাই, তখন আমাকে কি করতে হবে, এভারটা যোগ করে দিতে হবে, এভার, হুম এভার। ক্লিয়ার, এই চারটা বিষয় যে ডিফারেন্স গুলো দেখালাম এগুলো কি ক্লিয়ার তোমরা? জাস্ট আমাকে ইনশিওর করো এগুলো ক্লিয়ার হইছো কিনা। এইগুলো ক্লিয়ার হলে তোমার পরবর্তীতে যে এমসিকিউ গুলো আছে এবং বিগত বা আগামীতে যে এমসিকিউ আসবে সেগুলো একেবারে মনে করো যে এগুলো কোনো ব্যাপারই না। ঠিক আছে, একেবারে তুড়ি দিয়ে তুমি সবগুলোই করতে পারবে। এতটুকু ক্লিয়ার কি না, আর বোঝাইতে হবে কিনা তুমি বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার বোঝাই, সেটা কি, আমরা প্রথমে এই ড্যাশটা রয়েছে না, এই যে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানের আগে আর পরে আমরা যে ক্লোজ দুইটি থাকে সেই ক্লোজ দুইটি তুলনা করব। তুলনা কিভাবে করব, দেখব যে এই দুই পাশের ক্লোজের সাবজেক্ট আর ভার্ব সমান সমান আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, কিন্তু পরের ক্লোজে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ভার্ব আছে। তার মানে সাবজেক্ট এবং ভার্ব সমান নেই। তখন আমাদের কি কি ব্যবহার করতে হবে, তখন আমাদের হু ব্যবহার করতে হবে এখানে। এখন যখন আমরা দেখব উভয় পাশে সাবজেক্ট ভার্ব সমান সমান, এই পাশে সাবজেক্ট আছে এই পাশেও ভার্ব আছে, আবার ড্যাশের পরেও সাবজেক্ট আছে ড্যাশের পরে ভার্বও আছে, তখন আমাদের কি ব্যবহার করতে হবে, হুম ব্যবহার করতে হবে। এখন পরেরটা আসি, পরেরটা আমরা এখানে দেখতে পেলাম যে প্রথম ক্লজে আমাদের সাবজেক্ট আছে ভার্ব আছে, কিন্তু ড্যাশের পরের ক্লজে আমাদের কোনো সাবজেক্ট নাই, শুধুমাত্র ভার্ব আছে, তার মানে সাবজেক্ট অসমান। অসমান থাকলে আমাদের হু বসবে, হ্যাঁ হু বসেছে। আর এখন দেখতে হবে যে আমাদের ড্যাশের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের ড্যাশের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট যাকে নাউন বা প্রোনাউন নেই, তখন আমাদের কি করতে হবে, এভারটা যোগ করে দিতে হবে। ওকে, ঠিক পরেরটাও সেম, এইখানে সাবজেক্ট এবং ভার্ব উভয় পাশে সমান সমান ছিল, এই কারণে আমরা হুম বসিয়েছি। ড্যাশের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না, এই কারণে আমরা এভারটা যোগ করে দিয়েছি। ক্লিয়ার, করিম আক্তার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তো এখন তোমাদের আরেকটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসবে, সেটা কি, সেটা হচ্ছে এইরকম যে হি ইজ দ্য রাইটার ড্যাশ উই বিলিভ ইজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। এই কোশ্চেনটা যদি তোমাদের আসে, তাহলে তোমরা এই যে এতটুকু শেখার পরে তোমরা এটার অ্যান্সারটা কি করবে আমাকে বলো। এটার অ্যান্সারটা তোমরা কোনটা দেবে, এই চারটার ভিতর থেকে যে কোনো একটা নাও, আমাকে কমেন্ট বক্সে বলো যে এইটা অ্যান্সার করবে তুমি। এটা হি ইজ দ্য রাইটার ড্যাশে কি লিখবে তুমি, কোনটা অ্যান্সার করবে। অপশন এই চারটা, হুম হু এভার আর হচ্ছে হুম এভার।
এটা আমাদেরকে বলো যে তোমরা এখন এইটাতে কোনটা অ্যান্সার করবে। আহমেদ, আলিফ, হুম। ওকে, একটা উত্তর আমরা পেয়েছি। দেখি আরো সবাই বলো, বলার ট্রাই করো। হুম দিতাম। আচ্ছা, করিমা আক্তার বলছো হচ্ছে হুম দিতাম। ফাহামিদা বুশরা হুম। আচ্ছা ঠিক আছে। কারণ দুই সাইডে সাবজেক্ট ভার্ব আছে সমান। ওকে করিমা আক্তার, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন তোমাদের বিষয়টা কি হয়েছে। আমাদের এই পূর্বের পাশে আমাদের দেখো তো কয়টা ছিল ক্লজ। ক্লজ আমরা কিভাবে চিনি? একটা বাক্যে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে, তার মানে সেখানে একটা ক্লজ আছে। আমাদের পূর্বের বাক্যে হচ্ছে এই একটা ফাইনাইট ভার্ব ছিল, এই পাশে আরেকটা ফাইনাইট ভার্ব ছিল। তার মানে আমাদের ড্যাশের পূর্বে একটা ক্লজ, ড্যাশের পরে আরেকটা ক্লজ। কিন্তু এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লজ সংখ্যা কিন্তু তিনটা আছে। দেখো, এই একটা ক্লজ, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে ড্যাশের পূর্বে একটা ক্লজ আছে। উই বিলিভ, এই বিলিভ একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, তার মানে এই আরেকটা ক্লজ। আবার এই যে ইজটা আরেকটা ক্লজ। তার মানে এইখানে টোটাল আমাদের ক্লজ সংখ্যা কয়টা? এই হচ্ছে 1 নাম্বার ক্লজ, এই হচ্ছে 2 নাম্বার ক্লজ, এই হচ্ছে 3 নাম্বার ক্লজ। তার মানে এইখানে আমাদের ক্লজ সংখ্যা হচ্ছে তিনটা। যদি তিনটা ক্লজ সংখ্যা থাকে, তখন আমাদের এই যে মধ্যবর্তী যে ক্লজটা থাকে, এই যে মাঝে যে ক্লজটা থাকে, এটা আমাদেরকে সাইলেন্ট রাখতে হয়। মানে এটা আমাদের গণনায় নেওয়া যাবে না। তখন এটা আমাদেরকে কেটে দিতে হবে, মনে মনে কেটে দিতে হবে, এটা আমাদের গণনার ভিতরে যাবে না। ওকে, এটা যদি আমাদের গণনার ভিতরে না যায়, আমরা কেটে দিলাম। এখন আমাদের বিষয়টা কি হচ্ছে? এইখানে একটা সাবজেক্ট আছে, এইখানে একটা ভার্ব আছে, এইখানে একটা কি আছে, এইখানে শুধুমাত্র ভার্ব আছে। তাহলে কি হবে? সাবজেক্ট ভার্ব অসমান হচ্ছে। সাবজেক্ট ভার্ব কি হচ্ছে? অসমান হচ্ছে। আর সাবজেক্ট ভার্ব যদি অসমান হয়, তখন আমাদের কোনটা ইউজ করতে হয়? হু। হু ব্যবহার করতে হয়। তখন আমরা হু নিয়ে নিলাম। এখন আমরা দেখব যে আমাদের এই ড্যাশের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট ছিল কিনা। আমরা দেখতে পাচ্ছি ড্যাশের পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট ছিল, দ্য রাইটার। তার মানে অ্যান্টিসিডেন্ট আছে। আর অ্যান্টিসিডেন্ট না থাকলে আমরা এভার ইউজ করতাম। যেহেতু অ্যান্টিসিডেন্ট আছে, তখন তো আমাদের এভার ইউজ করা লাগবে না। শুধু এখানে কি হবে? হু অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার না হও, তাহলে আমি আবার বোঝাবো তোমাদের, কারণ এইটা হচ্ছে কোশ্চেনে আসবে তোমার পরীক্ষাতে। উপরের গুলো সিম্পল জিনিস, কিন্তু এইটা তোমার পরীক্ষাতে আসবে। তাহলে টু হুম, না টু হুম হবে না। টু হু হয় না, টু হুম হয়। টু একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি? রিলেটিভ প্রোনাউনেরও সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম আছে। রিলেটিভ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে, আর হচ্ছে পসেসিভ ফর্ম আছে। ঠিক আছে? সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হু, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, পসেসিভ ফর্ম হচ্ছে হুজ। ঠিক আছে? সুতরাং টু হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, সেক্ষেত্রে টু হুম। আর এটা তো টু হুম বসার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা ক্লিয়ার? আমি আবার একবার বুঝাচ্ছি, দাঁড়াও। আমি তোমাদেরকে আবার একবার বুঝিয়ে দিচ্ছি এইটা, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই দেখো আমাদের প্রথম কথাটা কি। আমি এটা সাদা কালার দিয়ে দিই, ওকে। দেখো, আমাদের প্রথম কথাটা হচ্ছে আমরা কি করব? উভয় পাশে সাবজেক্ট এবং ভার্ব সমান সমান আছে কিনা এটা গণনা করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যদি তিনটা ক্লজ থাকে, মাঝে যে ক্লজটা থাকবে সেই ক্লজটা আমাদেরকে বাদ দিতে হবে সেন্টেন্স থেকে। ওকে, আমাদের এটা মাঝে একটা ক্লজ ছিল, তিনটা ক্লজ ছিল, মাঝের দ্বিতীয় ক্লজটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমরা গণনা কাজ শুরু করব। এই পাশে আমাদের সাবজেক্ট আছে, এই পাশে ভার্ব আছে, এই পাশে শুধুমাত্র ভার্ব আছে। তার মানে সাবজেক্ট এবং ভার্ব অসমান আছে। আর সাবজেক্ট এবং ভার্ব যদি অসমান থাকে, তখন আমাদের কি ব্যবহার করতে হয়? হু ব্যবহার করতে হয়। ওকে, আমরা হু নিয়েছি। এখন এভারের প্রশ্নটা আসলো যে এভারটাকে এতে আমাদের সাথে যোগ করতে হবে কি করতে হবে না। তখন আমরা কাকে কোশ্চেন করব? তাকে আমরা কোশ্চেন করবো হচ্ছে এই ড্যাশের পূর্বে আমাদের কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্যাশের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে।
সুতরাং আমাদের তো এভার ইউজ করার কোনো প্রয়োজন হচ্ছে না। যদি অ্যান্টিসিডেন্ট না থাকতো তখন আমাদের কি এভারটা যোগ করতে হতো। ঠিক এই বাক্যটা যদি এরকম থাকতো যে দ্য রাইটার, এটা ছিল না, এটা কাটা, যদি এই বাক্যটা এমন থাকতো তখন আমাদের কি করতে হতো, অ্যান্টিসিডেন্ট নাই, তখন আমাদের এভারটা যোগ করে দিতে হতো। বুঝতে পেরেছো? আহ তিনটা আরেকবার, তাহলে তো হু বলছি, তাহলে তো হো, আচ্ছা ঠিক আছে, তাহলে হু অ্যান্সার হবে। ওকে, এরপরে আসো যে তোমাদের কিছু কোশ্চেন প্র্যাকটিস হোক। এখানে এরকম যাবত হচ্ছে 5টার মতো এমসিকিউ আছে, দেখি তোমরা 5টার ভিতর কয়টা এখন অ্যান্সার করতে পারো। এক নম্বরে বলা হলো কি, চুজ ড্যাশ ইউ আর কনফিডেন্ট ক্যান ডু দিস জব মোস্ট এফিসিয়েন্টলি। এটার তোমরা অ্যান্সার কোনটা করবে, এটা আমাকে বলো, যে এটার অ্যান্সার, এই যে ক্লাসটা করার পরে, নিয়মটা শেখার পরে এটার অ্যান্সার তোমরা কোনটা দিবে, এটার অ্যান্সার কোনটা দিবে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি। তোমরা হয়তোবা অ্যান্সার দিতে কনফিউজড আছো তোমরা। ঠিক আছে, তো দেখো, এটাও প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। এইখানে আমাদের সাবজেক্ট এবং ভার্ব গণনা করতে হবে। তার আগে আমাদের দেখতে হবে এই সেন্টেন্সে ক্লজ সংখ্যা কয়টা আছে। একটা ফাইনাইট ভার্ব, তার মানে এ একটা ক্লজ আছে। এ একটা ফাইনাইট ভার্ব, তার মানে এ হচ্ছে 2 নম্বর ক্লজ। এ একটা ফাইনাইট ভার্ব, এ হচ্ছে 3 নম্বর ক্লজ। তার মানে এইখানে আমাদের ক্লজ সংখ্যা কত, এইখানে আমাদের ক্লজ সংখ্যা হচ্ছে 3টা। যদি আমাদের 3টা ক্লজ থাকে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে মাঝে যে 2 নম্বর ক্লজটা থাকে এটা আমাদেরকে হচ্ছে কেটে দিতে হবে, অর্থাৎ এটা আমাদের গণনায় আনা যাবে না। ওকে, তাহলে এটা আমাদের গণনায় আনা যাবে না, এটা আমরা কেটে দিলাম। ঠিক আছে, এটা কাটা গেল। এখন তুমি দেখো যে আমাদের কি বলা হয়েছে, চুজ ড্যাশ সাবজেক্ট এবং ভার্ব গণনা করো। এখন এইখানে কি আছে, এইখানে শুধুমাত্র আমাদের একটা ভার্ব আছে। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের পূর্বে কি থাকে, একটা ভার্ব উহ্য থাকে, একটা সাবজেক্ট উহ্য থাকে, কি ইউ সাবজেক্টটা হচ্ছে আমাদের উহ্য থাকে। তো এই সেন্টেন্সের ক্ষেত্রেও আমাদের শুরুতে ইউ একটা সাবজেক্ট ছিল, সেটা উহ্য আছে। এই ক্ষেত্রে আমাদের এখানে একটি আছে, একটা সাবজেক্ট আছে এবং এখানে একটা ভার্ব আছে। কিন্তু পরেরটাই কি আছে, পরেরটায় শুধুমাত্র একটা ভার্ব আছে। তার মানে সাবজেক্ট এবং ভার্ব অসমান। সাবজেক্ট এবং ভার্ব অসমান হলে আমাদের ব্যবহার করতে হবে কি, হু। এখন দেখি যে এই ড্যাশের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা। ড্যাশের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তখন আমাদের এভারটা যোগ করতে হবে। তখন কি হবে, চুজ হু এভার ক্যান ডু দি জব মোস্ট এফিসিয়েন্টলি, তখন আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা, হু এভার। হু এভার, বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে, হু এভার। ক্লিয়ার? এটা ক্লিয়ার তোমরা? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনে চলে গেলাম। 2 নম্বর কোশ্চেনে বলা আছে, আই স মাইশা ড্যাশ ওয়েন টু দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ আমি মাইশাকে দেখেছিলাম যে কিনা ইউনিভার্সিটিতে যাচ্ছিল। তাহলে এইখানে আমাদের অ্যান্সার কি হবে, এইখানে আমাদের অ্যান্সার কি হবে, হু হবে, হু এভার হবে, হুম হবে নাকি হু এভার হবে? 2 নম্বরের অ্যান্সারটা কি হবে আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, আব্দুল আলিম বলছো হচ্ছে হু হবে, এম করিম আক্তার বলছো বুঝছি, আহমেদ আলিফ বলছো হচ্ছে হু হবে, আর কেউ?
করিমা আক্তার হু হবে। ওকে, তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো যে এখানে আমাদের কি হবে, আমরা সাবজেক্ট ভার্ব গণনা করি, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, আমাদের এই পাশে শুধুমাত্র একটা ভার্ব আছে, তার মানে সাবজেক্ট এবং ভার্ব অসমান। সাবজেক্ট এবং ভার্ব অসমান হলে কি হবে, হু হবে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, হু হবে। তাহলে 2 নম্বরের অ্যান্সার হু। ওকে, 3 নম্বরে আসি। 3 নম্বরে বলা হলো দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইজ ড্যাশ টু ড্যাশ হ্যাড সলভড দ্য কুইজ পারফেক্টলি। এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে, 3 নম্বরের অ্যান্সারটা কি হবে বলো। এটা কিন্তু একটু দেখে শুনে করি, একটু বড় আছে সেন্টেন্সটা। এইটার অ্যান্সারটা কি হবে? হ্যাঁ করিমা, ঠিক বলছো, দুই সাইড অসমান প্লাস অ্যান্টিসিডেন্ট আছে, তাই হু হবে। হ্যাঁ ঠিক আছে তোমার কথাটা। এখন বলো যে এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে, 3 নম্বরের অ্যান্সারটা কি হবে? আব্দুল আলিম বলছো বি 100%। আচ্ছা, এরপর একটু সময় নাও, কোনো সমস্যা নাই, একটু সময় নাও, তারপরেও একটু ভাবার চেষ্টা করো, কারণ এইটা দিয়ে কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষাতে অনেক কোশ্চেন আসবে। আহমেদ আলিফ, হুম, হু এ, আচ্ছা হুম এভার, এমডি হাসনাত হাসিব, হু এভার। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের যেভাবে চেক করব সেখানে চলে যাই। এখানে কি আছে, আমাদের উভয় পাশে সাবজেক্ট এবং ভার্ব সমান সমান আছে কিনা এটা দেখব। দ্য চিফ গেস্ট এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, হ্যান্ডেড ওভার এটা হচ্ছে আমাদের ভার্ব। তার এই পাশে সাবজেক্ট আছে, ভার্ব আছে। আমরা ড্যাশের পরেরটা দেখি, হ্যাড সলভ। আচ্ছা হ্যাড সলভ শুধুমাত্র ভার্ব আছে। আমাদের পূর্বের পাশে কি সাবজেক্ট ভার্ব আছে, কিন্তু পরের পাশে শুধু ভার্ব আছে, তখন কি হচ্ছে, সাবজেক্ট এবং ভার্ব অসমান হচ্ছে। আর সাবজেক্ট এবং ভার্ব যদি অসমান হয় তখন আমাদের কি ব্যবহার করতে হয়, হু ব্যবহার করতে হয়। ওকে, আমরা হু ব্যবহার করলাম। এখন আমরা দেখব এই ড্যাশের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট ছিল কিনা। আমরা দেখতে পাচ্ছি ড্যাশের পূর্বে আমাদের টু আছে, মানে অ্যান্টিসিডেন্ট নাই। অ্যান্টিসিডেন্টটা কি, ড্যাশের পূর্বে কোনো নাউন বা প্রোনাউন আছে কিনা। তার মানে আমাদের ড্যাশের পূর্বে কোনো নাউন বা প্রোনাউন বা অ্যান্টিসিডেন্ট নাই, তখন আমাদের কি করতে হবে, এভারটা যোগ করতে হবে, এভার। তখন আমাদের অ্যান্সারটা কি হবে, হু এভার, বি নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক আছে, করিমা হয়েছে তোমার হু এভার, হাসনাত হাসিব হু এভার হয়েছে তোমারটা, আর এমডি আব্দুল আলিম তুমি তো বলছো 100% বি, তোমারটা তো হবেই, তুমি 100% যেহেতু দিয়েছো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে এখানে কি বলা হলো যে হি ওয়াজ দ্য অথর ড্যাশ আই বিলিভ ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21শে অ্যাওয়ার্ড। এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, হু হবে, হু এভার হবে, হুম হবে, নাকি হুম এভার হবে? 4 নম্বরের অ্যান্সারটা কি হবে? দ্য প্রাইজ, দ্য প্রাইজ মানে কি, গিফট, তোমার হচ্ছে পুরস্কার। আচ্ছা, এখানে দ্য প্রাইজ, দ্য প্রাইজ হচ্ছে এইটার অবজেক্ট। এই প্রথম যে ক্লজটা ছিল সেই ক্লজের অবজেক্ট হচ্ছে দ্য প্রাইজ। ঠিক আছে, আমাদের তো অবজেক্ট দেখার কোনো বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, এবং এই ড্যাশের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা। টুর পরে যদি কোনো কিছু থাকতো সেটা অ্যান্টিসিডেন্ট হিসেবে কাউন্ট করতে হতো, নাউন বা প্রোনাউন থাকলে। যেহেতু টু একটা প্রিপোজিশন, এটা তো অ্যান্টিসিডেন্ট হতে পারে না, অ্যান্টিসিডেন্ট হবে কি নাউন অথবা প্রোনাউন, সেক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট ছিল না। ঠিক আছে ফাহমিদা বুশরা। ওকে, 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে কি বলছো, আব্দুল আলিম বলছো 100% এ। এরপরে কি, করিমা বলছো হচ্ছে 4-এর হু হবে, হাসনাত হাসিব বলছো 4-এর হু হবে। ওকে, আমরা এখানে দেখি যে আমরা সাবজেক্ট এবং ভার্ব গণনা শুরু করি। এখানে আমাদের সাবজেক্ট আছে, এইখানে আমাদের ভার্ব আছে। এরপরে পরে আমরা তার আগে আমাদের আরেকটা গণনা করতে হবে, ক্লজ সংখ্যা কয়টা। তো ক্লজ সংখ্যা হচ্ছে এই একটা ফাইনাইট ভার্ব, এই একটা ক্লজ, এই বিলিভ একটা ফাইনাইট ভার্ব, এই হচ্ছে আরেকটা ক্লজ, ওয়াজ আরেকটা ফাইনাইট ভার্ব, এই হচ্ছে আরেকটা ক্লজ।
তার মানে এইখানে যে প্রশ্নটা আছে, এমসিকিউটা আছে, এখানে 3টা ক্লজ আছে। যদি 3টা ক্লজ থাকে আমরা কি জানি যে 2 নাম্বার যে ক্লজটা আছে সেটা আমাদের মিউট রাখতে হয়, বা সেটা আমাদেরকে গণনায় আনতে হয় না, এটা কাটা যাবে। ওকে, কাটা গেল। এখন তুমি গণনা করো, প্রথম বাক্যে বা প্রথম ক্লজে আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে। পরের বাক্যে আমাদের কি আছে, বা পরের ক্লজে শুধুমাত্র ভার্ব আছে। তার মানে সাবজেক্ট এবং ভার্ব আমাদের অসমান আছে। সাবজেক্ট এবং ভার্ব অসমান থাকলে আমাদের হু বসাতে হবে। আর এভারটা যোগ হবে কি হবে না এটা দেখার জন্য কি করতে হবে, আমাদের ড্যাশের পূর্বে দেখতে হবে কোনো নাউন অথবা প্রোনাউন আছে কিনা। হ্যাঁ, নাউন অথবা প্রোনাউন আছে, তখন আমাদের এভারটা যোগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের অ্যান্সার হবে কি, এ নাম্বারটা, হু হবে। ঠিক আছে, হ্যাঁ, ফাহমিদা বুশরা হু হবে। ঠিক আছে, এগুলো এটা সবারই হয়েছে। 5 নাম্বার এবং সর্বশেষ, এখানে কি বলা হয়েছে, ড্যাশ গেটস দিস অফার উইল নট ইভেন থিঙ্ক ফর এ লিটল ওয়াইল টু অ্যাকসেপ্ট ইট। আর এই ক্লাসের শেষের দিকে তোমাদের একটা স্পেশাল গুড নিউজ তোমাদেরকে দিব, অবশ্যই সবাই থাকবে। 5 নাম্বারটার অ্যান্সার কি বলো? 5 নাম্বারটার অ্যান্সার কি হবে বলো? Dash gets this offer will not even think for a little while to accept it. ফাহমিদা বিশরা হু হবে। এরপর ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এইখানে আমাদের উভয় পাশে দেখো, আমাদের ড্যাশের পূর্বে কিন্তু কিচ্ছু নাই, আমাদের না আছে নাউন, না আছে ভার্ব, কোনো ক্লজই নাই আমাদের ড্যাশের পূর্বে, ইভেন অ্যান্টিসিডেন্ট সহ কোনো কিছুই নাই। যখন আমাদের হচ্ছে শুধুমাত্র একটা এমসিকিউ এই ড্যাশ দিয়ে শুরু হবে, তখন আমরা চোখ বন্ধ করে হু বসাই দেব। তখন আমাদের দায়িত্ব হচ্ছে চোখ বন্ধ করে হু বসাই দেওয়া। ঠিক আছে, ইভেন এখানে এখানে দেখতে পাচ্ছ এই পাশে তো আমাদের সাবজেক্ট অসমান, তাই না? এই পাশে আমাদের সাবজেক্টও নাই, এখানে ভার্বও নাই, এই পাশে আমাদের ভার্ব আছে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব অসমান, অসমান থাকলে কি করতে হবে, হু বসাইতে হবে। ওকে, আমরা হু বসাই দিলাম। ঠিক আছে, এখানে তো 2টা বাক্য নেই যে মিলাবো। আচ্ছা, 2টা বাক্য না থাকলে তোমার জন্য আরো সহজ, যদি কোনো প্রশ্ন ড্যাশ দিয়ে শুরু হয় এবং সেইখানে যদি কোনো রিলেটিভ প্রোনাউন বসাইতে বলে, সেক্ষেত্রে তুমি সেখানে চোখ বন্ধ করে হু বসাবে। ঠিক আছে, যদি কোনো অপশন বা কোনো শূন্যস্থান সেন্টেন্সের শুরুতে থাকে, তখন তুমি চোখ বন্ধ করে সেখানে হু বসাবে। বুঝতে পেরেছো? করিমা আক্তার, আর ইউ ক্লিয়ার? Okay, I think you are all clear. Now we are going to next slide. Okay, তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা স্পেশাল একটা গুড নিউজ তোমাদের মাঝে শেয়ার করব। ওকে, তো তোমরা যারা লাইভে আসো গুড নিউজটা শুনে নাও, কারণ গ্রুপে আমি তোমাদেরকে শোনানোর পরেই গ্রুপে কিন্তু সেটা দিয়ে দেব। তোমরা যারা আমাদের ক্লাস এতদিন করেছো বা আমাদের গ্রুপে এতদিন জয়েন থেকেছো, আমাদের সাথে অ্যাটাচড থেকেছো, আমাদের যে কোর্সটা আছে সেটার কোর্সের ফি ছিল হচ্ছে 1350 টাকা, যেটা আমরা ডিসকাউন্ট দিয়ে করেছিলাম হচ্ছে 690 টাকা, যাতে স্টুডেন্ট ভর্তি হতে পারে। ইভেন তোমরা যারা গ্রুপ থেকে ভর্তি হয়েছো তাদের থেকে আমি নিব মাত্র 590 টাকা। তার মানে তোমাদের আরো একটা স্পেশাল একটা ডিসকাউন্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা যারা গ্রুপ থেকে ছিলে এতদিন যাবত, তারা 590 টাকায় হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে পারবে। যারা আমাদের গ্রুপ থেকে ভর্তি হয়ে গেছো, আগে আগেই ভর্তি হয়ে গেছো, তাদের থেকে কিন্তু আমরা 590 টাকাই নিয়েছি। কারণ তাদেরকে আমরা জানিয়েছি যে এটা একটু হাইড রাখবে, কারণ এটা তোমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা দেওয়ার জন্যই কিন্তু আমি ওই যে পূর্বে তোমাদের গুড নিউজ 1 দিয়েছিলাম, গুড নিউজ 2 দিয়েছিলাম, এবং বলছি গুড নিউজ 3 কি হতে পারে তোমরা জাস্ট আইডিয়া করো। তো
তো সেই আইডিয়াটা তোমরা হয়তো বা করতে পারো নাই, তোমাদের হচ্ছে এইখানে একটা ডিসকাউন্ট পাচ্ছ। 590 টাকায় তোমরা আমাদের যে ব্যাচটা আছে সেই ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারবে। আর এইটা আজীবন থাকবে না, এটা 10 তারিখ পর্যন্ত থাকবে, ঠিক আছে? এটা 10 সেপ্টেম্বরের ভিতর তোমরা এই টাকা দিয়ে ভর্তি হতে পারবে। আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশে, নগদে অথবা রকেটে সেন্ড মানি করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে তুমি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছো সেই নাম্বারে কয়েকটা ডিজিট দিয়ে দিলেই তোমাকে হচ্ছে আমি সেইখানে জয়েন করিয়ে দেবো আমাদের প্রাইভেট গ্রুপে। আর আমাদের যে কোর্স আউটলাইনটা আছে, কোর্স আউটলাইন হয়তোবা তোমরা জানো, সবাই দেখেছো। এরপরেও আমি তোমাদেরকে একটু ওভারভিউ এখানে দিয়ে দিচ্ছি যে আমাদের যে প্রথম ক্লাস থেকে শুরু হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, এবং হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্টাডি রুটিন প্ল্যান। তোমাদের একটা রুটিন প্ল্যান আমরা নিজেরাই করে দেবো, কিভাবে ইফেক্টিভ একটা স্টাডি করতে পারবে অ্যাডমিশনের সময়ে, কিভাবে জার্নিটা তুমি শুরু করবে, শুরু করে কিভাবে সেটা ধরে রাখবে। এটা হচ্ছে প্রথম ক্লাসে একেবারে খুব সুন্দরভাবে তোমাদের একটি স্টাডি প্ল্যান সাজিয়ে দেবো। এরকম পরবর্তীতে যে আমাদের গ্রামারের ক্লাস শুরু হয়ে গেছে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে মেমোরাইজিং টপিক। তুমি দেখো এখানে মেমোরাইজিং টপিক তোমাদেরকে যতগুলো দেওয়া হবে, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো শুধুমাত্র 5টা শীট দেবো। এই 5টা শীট থেকে তোমাদের 100% কমন চলে আসবে। এরপরে হচ্ছে তোমার এইখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মাত্র 2টা শীট দিব, এবং 2টা শীট মিলে টোটাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 160টার মতো হবে। এই 160টা বললেই তোমার এনাফ। অ্যানালজি, অ্যানালজির মাত্র 2টা শীট দিব, 2টা শীট থেকে এনাফ হবে। ইডিয়মস, ইডিয়মসের 2টা শীট দিব। ইডিয়মস তোমরা দেখবা তোমাদের লেকচার শিটে অনেক 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 আছে, অনেক আছে, কিন্তু অনেক পড়া লাগবে না, শুধুমাত্র 80 থেকে 90টা তুমি ইডিয়মস পড়লে সেখান থেকে কমন চলে আসবে। এরপরে আমরা লাস্টে যে ক্লাসগুলো আছে সেগুলোতে আমরা 2-3টা ক্লাস আমরা রেখেছি যে রিটেনের উপর। এই যে রিটেন, এইখানে যে রিটেন আছে প্রিভিয়াস যে রিটেন গুলো এসেছে সেগুলোর কিভাবে সলিউশন খুব সহজেই করা যায়, কিভাবে একটা রিটেন প্যারাগ্রাফ লিখতে হয়, এগুলো হচ্ছে তোমাদেরকে এই লাস্ট কয়েকটা ক্লাসে তোমাদেরকে দেখাবো। এবং সর্বশেষ ক্লাস এখানে স্পেশাল লাইভ এক্সাম হবে, গিফটের লাস্ট ক্লাস, এবং হচ্ছে 21টা ক্লাসের মাধ্যমে আমরা ক্লাসগুলো সমাপ্ত করব। এখানে কোর্স ফি তো তোমরা দেখেছো, তোমরা যারা গ্রুপে ছিলে তাদের জন্য 590 টাকায় ভর্তি হতে পারবে 10 তারিখের ভিতরে। বিস্তারিত এই যে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? সবাই ভালো থাকবে। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।